हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমার আজকের রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতো বা রেস্টুরেন্টের মতন ঝরঝরে ভেজ ফ্রাইড রাইসের রেসিপি। অনেকেই বলে থাকেন ফ্রাইড রাইস রান্না করার সময় চালটা ঠিকঠাক সেদ্ধ হয় না, তাই জন্য ঠিক ঝরঝরে ভাবটা আসে না আর সবজিগুলোও ঠিকঠাক ভাজা হয় না। তাই জন্য কিভাবে বানালে একদম অনুষ্ঠান বাড়ির মতন ঝরঝরে ফ্রাইড রাইস আপনারা বাড়িতেও বানিয়ে নিতে পারবেন, তারই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমি আজকে হাজির হয়েছি। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। ফ্রাইড রাইস বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 700 গ্রাম বাসমতি চাল। এবারে আমি এই চালটাকে ভালো করে আগে পরিষ্কার করে 3-4 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব। এই দেখুন ধুয়ে নেওয়া আমার হয়ে গেছে। এবারে আমি বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে এই চালটাকে মোটামুটি আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। এইভাবে যদি কিছু সময় চালটাকে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু ভাতটা বেশ সুন্দর হয়, বেশ লম্বা লম্বা হয়। চালটা আমার 1 ঘন্টা ভিজিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি চালটা সেদ্ধ করে নেব। তার জন্য একটা হাঁড়িতে আমি মোটামুটি পরিমাণে জল দিয়ে দিয়েছি। দেখুন জলটা কিন্তু বেশ ফুটেও গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি 4টে এলাচ, 5-6টা লবঙ্গ, একটা ছোটো টুকরো দারচিনি, দিচ্ছি একটা হাফ পাতিলেবুর রস আর বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। তারপরে জলটাকে সব কিছু দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। জলের মধ্যে সব কিছু ভালোভাবে মিশে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চালগুলো। তারপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে চালটাকে ভালো করে সেদ্ধ করে নেব। তবে ফ্রাইড রাইসের চাল রান্না করার সময় কখনোই কিন্তু 100% সেদ্ধ করবেন না, 90% সেদ্ধ করে নিতে হবে। কারণ যখন আমরা কড়াইতে দিয়ে আবার ফ্রাই করব তখন যদি ওভার কুক হয়ে যায় তাহলে কিন্তু ঝরঝরে ভাবটা আসে না, চালগুলো গায়ে লেগে লেগে যায়। তাই জন্য এটা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন, ফ্রাইড রাইসের চাল কিন্তু অবশ্যই 90% কুক করবেন, পুরোপুরি কিন্তু কুক করবেন না। দেখুন চালটা আমার সেদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু আমি আর সেদ্ধ করব না। এবারে আমি চালটাকে নামিয়ে একটা পাত্রে রেখে দেব। ভেজ ফ্রাইড রাইস রান্না করার জন্য বেশ কিছু সবজি আমি এখানে কেটে নিয়েছি। দেখুন একটা গাজরকে আমি এরকম সরু সরু টুকরো করে কেটে নিয়েছি একটা সবুজ কালারের ক্যাপসিকাম, সেটাকেও কিন্তু আমি সরু সরু টুকরো করে কেটে নিয়েছি একটা হলুদ ক্যাপসিকাম, সেটাকেও আমি এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা লাল ক্যাপসিকাম নিয়েছি, সেটাকেও কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি বেশ খানিকটা বিনস, সেগুলোকেও আমি একটুখানি এরকম তেরচা করে কেটে নিয়েছি। এর মধ্যে আপনারা আরও মটরশুঁটির ব্যবহার করতে পারেন, তবে আমি মটরশুঁটির ব্যবহারটা করিনি। সমস্ত সবজিগুলোকেই আমি একই রকম সাইজের টুকরো করে কেটে নিয়েছি যাতে দেখতে বেশ ভালো লাগে। এবারে আমি সবজিগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণে সাদা তেল আর দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে ঘি। তারপরে তেল আর ঘিটাকে ভালো মতন করে আমি প্রথমে গরম করে নেব। তেল আর ঘি আমার গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবার প্রথমে গাজর কুচি আর দিচ্ছি বিনস কুচি। যেহেতু এই সবজিগুলো ভাজতে একটু বেশি সময় লাগে তাই জন্য আমি এই সবজিগুলোকে আগে একটুখানি ভেজে নিচ্ছি। সামান্য একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। তারপরে লবণ দিয়ে সবজিগুলোকে ভালো করে একটুখানি 2 মিনিট আমি ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে গাজর আর বিনসটাকে আমি 2 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাকি সবজিগুলো। তারপরে সামান্য একটুখানি সব কিছুকে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা 1 মুঠো কাজু বাদাম আর 1 মুঠো কিশমিশ। তারপরে মিডিয়াম ফ্লেমে সব সবজিগুলো সমেত কাজু বাদাম আর কিশমিশটাকে ভালো করে মিশিয়ে নেব।
সমস্ত সবজিগুলোকে আমি 5 মিনিট উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে একটা আলাদা পাত্রে রেখে দিলাম। এবারে ওই সবজি ভেজে নেওয়া তেলেই আমি দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল স্পুন পরিমাণে ঘি। তারপরে ঘিটাকে ভালো করে তেলের সঙ্গে গরম করে নিতে হবে। ঘিটা ভালো মতন গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 4-5টা এলাচগুলোকে আমি ভালো করে একটুখানি ফাটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 5-6টা লবঙ্গ, একটা ছোট টুকরো দারচিনি, দিচ্ছি 3টে তেজপাতা। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফোড়নটাকে আমি 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে একটুখানি ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চাল। তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই কিন্তু আমি চালগুলোকে একটুখানি উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। 1 মিনিট চালটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নেবেন। যেরকম পরিমাণে মিষ্টিটা আপনারা পছন্দ করেন সেই পরিমাণে আপনারা চিনিটা ব্যবহার করবেন। তারপর চিনি আর গোলমরিচ দিয়ে ভালো করে ভাতটাকে মিশিয়ে নেব যত সময় না পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে। আমি কিন্তু এখন আর কোনো লবণের ব্যবহার করছি না, কারণ সেদ্ধ করার সময় আমি লবণের ব্যবহার করেছিলাম, তাই জন্য আর লবণের ব্যবহার করলাম না। চিনিটা আমার গলে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো। তারপরে ভাতের সঙ্গে সবজিগুলোকে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে। এইভাবে আমি সবজিগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ভালো করে উল্টে পাল্টে সবজি আর ভাতটাকে মিশিয়ে নিয়েছি। আমাদের ভেজ ফ্রাইড রাইস কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। আর কিন্তু একদম বেশি সময় লাগবে না। আপনারা কিন্তু বুঝতেই পারলেন কতটা কম সময়ে একদম ঝরঝরে অনুষ্ঠান বাড়ির মতন ফ্রাইড রাইস আমরা বাড়িতেই বানিয়ে নিলাম। আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন, এই রকমই কিন্তু ঝরঝরে হবে। আমাদের ভেজ ফ্রাইড রাইস একদম রেডি হয়ে গেছে। এবারে একটা পাত্রে আমি ফ্রাইড রাইসটা সার্ভ করে নিচ্ছি। আমাদের আজকের বানানো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।